উচ্চশিক্ষিত নারীকে আমি একটা জিনিস বলবো, তুমি অনেক লাইফে অনেক স্ট্রাগল, অনেক চ্যালেঞ্জ, অনেক পেন, অনেক অবস্টেক, অনেক ডিসক্রিমিনেশান নিয়ে মূলত এই জায়গাটায় এসেছো, অথবা অনার্স মাস্টার্স পাস করেছো। এটা কিন্তু ছেলের হাতের মোয়া না যে এত সহজ জিনিস। প্রত্যেকটা সার্টিফিকেট, প্রত্যেকটা ধাপে অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। তো এখন তুমি জব প্রিপারেশন জার্নিটাতে এসে নিজেকে কখনোই নিয়মের মধ্যে ফেলে দেবে না যে আমার সব কিছু শেষ, অথবা আমার আর সময় নেই। হ্যাঁ, নিজের জন্য সময় বার করতে হবে। এবং একটা কথা সবসময় মনে রাখবে যে নিজের পায়ের মাটিটা শক্ত করতে হবে। যে মাটির উপর আমি দাঁড়িয়ে থাকবো সে তলাটা ঠিক করতে হবে, ঠিক আছে, শক্ত করতে হবে, যেমন গাছের শিকড়ের মতো। যে গাছের শিকড় যত বেশি মজবুত, সে গাছ তত বেশি ঝড় তুফানেও কিন্তু দাঁড়িয়ে থাকে। সো এই জন্য গাছের শিকড়টা মজবুত করতে হবে, নিজের পায়ের তলাটা ঠিক করতে হবে, মাটিটা শক্ত করতে হবে, নিজের পায়ের উপরে দাঁড়াতে হবে, সেই দাঁড়াটা সোজা করে চলতে হবে, এবং নিজের উপর ডিপেন্ডিং হতে হবে, ইকোনমিক্যালিভাবে নিজের উপর ডিপেন্ডিং হতে হবে নিজের। তাহলে কিন্তু আমি আমার পরিবার, সমাজ, সন্তান, মা বাবা সবাইকে ভালো রাখতে পারবো, সবাইকে নিয়ে ভালো থাকতে পারবো। আর তুমি লাইফে যত কিছু হোক না কেন, তুমি নলেজ গ্রো থেকে কখনো সরে যাবা না, কারণ নলেজ গেন করলেই তুমি মূলত অনেক বেশি ভালো থাকতে পারবা। লার্নিং প্রসেসটাই না আমাদেরকে জীবনে বাঁচতে শেখায়, জীবনের চলার পথটাকে সহজ করে ফেলে। আর লাইফ পার্টনার নির্ধারণে নিতে হবে চরম লেভেলের সতর্কতা। তোমার জীবন, তোমার লক্ষ্য, চিন্তা, মূল্যবোধ, বিশ্বাস, আচরণ, অথবা তোমার কর্মজীবন, এইগুলোর সাথে তোমার শিক্ষাগত যোগ্যতা, এগুলোর সাথে যার 50% মিলে যায়, সেই ছেলেটাকেই তোমাকে পছন্দ করতে হবে, সেই ছেলেটাকে তোমাকে বিয়ে করতে হবে। একদম উপরের পদে কোনো ভালো টাকা আল্লাহ সুদর্শন না, যার ভিতরে চেতনা আছে, যার ভিতরে ভালোবাসার চেতনা আছে, এবং তোমাকে সবভাবে সে ভালোবাসতে পারবে, মেন্টালিভাবে, যার সাথে তুমি আত্মার সম্পর্ক অ্যাটাচড হতে পারবা, সে ছেলেটাকে তোমাকে বেছে নিতে হবে, এবং তাকেই বিয়ে করতে হবে। আমি দোয়া করি সব মেয়ের জীবনে এমন একটা ছেলে আসুক, অথবা লাইফ পার্টনার থাকুক। আর সবার আগে হচ্ছে নিজের পায়ের তলাটা শক্ত করো, তাহলে তুমি তোমার সন্তানকে ভালো রাখতে পারবে, তুমি নিজের মা বাবার দায়িত্ব নিতে পারবে, তুমি হাজব্যান্ডের দুঃসময়ের পাশে দাঁড়াতে পারবে, তখন তুমি সমাজের উন্নয়নে কাজ করতে পারবে, তখন তুমি দেশের জাতির উন্নয়নে কাজ করতে পারবে। যেহেতু তোমার উচ্চশিক্ষার পিছনে, আমি এনইউতে পড়েছি, উচ্চশিক্ষার পেছনে সরকার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্ট করে ফেলেছে। কেন? মেধা সম্পদ তৈরি করার জন্য। সেই জন্য দেশের প্রতিও একটা দায়বদ্ধতা আছে, এবং সমাজের প্রতিও, এবং সমাজে 10টা নারীর জন্য তোমার মোটিভেট হয়ে থাকার জন্য, যে না, অবস্টেক, ফেলর, মিস্টেক, ডিসক্রিমিনেশন থাকলেও যে একটা মেয়ে এগুতে পারে, একটা মেয়ের মনে জোর থাকলে, তা ওই জায়গাটা না তোমার শক্ত করে ধরতে হবে, এবং হচ্ছে মনের অনুপ্রেরণার জায়গাটা তৈরি করতে হবে, যাতে 10টা মেয়ে দেখে তোমার কাছ থেকে শিখতে পারে, তোমার কাছ থেকে বুঝতে পারে, ঠিক আছে? তাহলে তুমি জীবনে ভালো থাকতে পারবে। আর তুমি নিজেকে ভালো রাখতে পারলে সবাইকে ভালো রাখতে পারবে, আর নিজেকে ভালো রাখতে না পারলে কাউকে ভালো রাখতে পারবে না।